সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছেন আগরতলা তেলিয়ামুড়া সড়কের বাস চালকরা। বাস ধর্মঘটের জেরে এদিন গুরুতর সংকটে পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন দাবি দাওয়া পূরণ না হওয়ায় এদিন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন বাস চালকরা। বাস চালকদের বক্তব্য, ই রিক্সা, ব্যক্তিগত ছোট গাড়ি এবং অটো রিক্সাগুলি অবৈধভাবে যাত্রী বহন করছে, এতে বাসগুলি সমস্যার মুখে। যাত্রীর অভাবে রাস্তায় বাস নামানো লোকসানের কারণ হয়ে উঠছে। এ বিষয়ে বাস চালকরা একাধিকবার তাদের সংগঠন এবং প্রশাসনের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিতে হয়েছে। গাড়িটি বন্ধ রাখছি আমরা দীর্ঘদিন ধরে, যে টমটম এবং পারমিট বিহীন মারুতি গাড়ি এবং অটো, তেলিয়ামটো, আগরতলা তেলিয়ামটো, খোয়াই তেলিয়ামটো, ওমপি, মানে বিভিন্ন রুটে আমরা তেলিয়ামট থেকে যতগুলো রুটে আছে সমস্যা করতেছে। কারণ আমরা যে কমার্শিয়াল গাড়িগুলো আছি, আমরা গাড়ি নিয়ে সেটা হাজিরা পাইতেছি না, মালিকরা পাইতেছি, তেলের বেশি হইতেছে না। আমরা দীর্ঘদিন এটা আমরা বিএমএর সংগঠন মারফত আমরা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হইতেছে। এবং ইদানিং কালে যে ইলেকট্রিক টমটমগুলি দিতেছে গভর্নমেন্ট, এটা গেলে আমার থেকে আগরতলা এটি আরও অতিরিক্ত যন্ত্রণা বুক করতেছে, তার কারণে আমরা অনির্দিষ্ট লেগে বন্ধ রাখছি। বাস চালকদের অভিযোগ, পারমিট ছাড়াই বিভিন্ন গাড়ি যাত্রী বহন করছে, এ নিয়ে কিছু বললেই হুজ্জুতি হয়। এমনকি রয়েছে রাজনৈতিক দাদাগিরিও। বাস চালক তথা শ্রমিকদের মারপিট করে। বাস চালকরা চাইছেন প্রশাসন এই সমস্যা দ্রুত সমাধান করুক। তারা কিছু করলে তারা বিভিন্ন রাজনৈতিক দাদাগিরি আলাপ করে, উল্টা আরো মারপিট করে শ্রমিকদের উপরে। তারা বলতে এই তো পারমিট বিহীন গাড়িগুলি আছে বা টমটমগুলি আছে, মানে বিভিন্ন নিজের মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইতেছে। তার কারণে আমরা চাইতেছি প্রশাসন যেন এটা অতি সত্বর উদ্যোগ নেয় আর কি। এবং আপনারা সাংগঠনিক স্তরে কি মানে কথাবার্তা করছেন? হ্যাঁ, সাংগঠনিক স্তরে কথাবার্তা চলতেছে, আগরতলা কথা চলতেছে, এখন বর্তমানে মিটিং চলতেছে আগরতলা। তারপর আমরা চাইতেছি প্রশাসন যাতে। বাস ধর্মঘটের জেরে এদিন যাত্রীরা গুরুতর সংকটে পড়েন। ঘন্টার পর ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করে হতাশ হতে হয়। অন্য কোনো বিকল্প গাড়ি না থাকায় গন্তব্যে পৌঁছানো অসম্ভব হয়ে ওঠে। 1 ঘন্টা ধরে ওয়েট করছেন? আপনি আগরতলায় যাবেন? আচ্ছা, কবে থেকে বন্ধ আছে কিছু কি জানেন? অনেকেই বাসের জন্য দীর্ঘ প্রতীক্ষা করে হতাশ হয়ে ঘরে ফিরে যান। আগে থেকে ধর্মঘটের সিদ্ধান্ত ঘোষণা না করায় বহু মানুষ বেকায়দায় পড়েন। গন্তব্যে পৌঁছানো অনেকের পক্ষেই সম্ভব হয়নি। অনেকেই জানেন না বাস ধর্মঘটের বিষয়টি। আগরতলা দেবেন? বাস আসেনি তাহলে আমরা কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? আধা ঘন্টা। বাস কি নাই নাকি? গাড়ি পাইছেন না তো? কিরকম সমস্যা হইতেছে আপনারা যাতায়াতে? সমস্যা হইতেছে না আপনারা? অপেক্ষামান এক যাত্রী জানালেন, তার যাবার কথা ছিল আগরতলায়, কিন্তু বাস না পেয়ে হতাশ। কিছু ছোট গাড়ি থাকলেও তারা রিজার্ভে যেতে আগ্রহী। তাদের ভাড়াও অনেক বেশি। সকলের পক্ষে এত বেশি ভাড়া দিয়ে যাতায়াত সম্ভব নয়। কেউ কেউ 1 ঘন্টারও বেশি অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছতে পারেনি। আগরতলা যাবেন তো আপনারা গাড়ির জন্য অপেক্ষা করতেছেন নাকি? গাড়ির বাস নাই, এখানে কমান্ডার নাই, ম্যাক্স নাই, কোনো কিছুই নাই। ছোট গাড়ি আছে, তারা রিজার্ভ চাই, প্রচুর দাম চায়। রিজার্ভ যাইতে চায় নাকি ছোট গাড়ি? কোনো অসুবিধা হইতেছে না। কোনো বাস দেখছেন না? পাইছেন না, কোনো বাস নাই, কোনো ছোট গাড়ি বলতে ম্যাক্স ট্যাক্সি এগুলোও না। বাস ধর্মঘটের জেরে আগরতলা এবং তেলিয়ামুড়া সাধারণ মানুষ বিপাকে পড়েন। প্রতিদিন বহু মানুষ এই রুটে যাতায়াত করেন। এদিকে সমস্যা সমাধানের লক্ষ্যে আগরতলায় বৈঠক চলছে বলে জানা গেছে। প্রশাসন দ্রুত কার্যকরের সিদ্ধান্ত নিলেই পরিবহন ব্যবস্থা ফের স্বাভাবিক হবে। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, NKTV বাংলা।